আসসালামু আলাইকুম। অনুবন্ধী কৃষিগুচ্ছ কোর্স 1.0 আজকে আমাদের ফিজিক্স ক্লাস। আমরা ভেক্টর নিয়ে আজকে আলোচনা করব। তো ভেক্টরের এখানে আমি কিছু টপিক নিয়েছি। এই টপিকগুলো পড়লেই ভালো মতো করে জেনে গেলেই এনাফ হয়ে যায়। আর এখানে আমি স্টার মার্ক করেছি কোনটা ইম্পর্টেন্ট বেশি, কোনটা ইম্পর্টেন্ট কম গুরুত্বপূর্ণ এরকম আরকি। তো একক ভেক্টর এবং অবস্থান ভেক্টর যেটা, একক ভেক্টর থেকে শুধু তোমার লম্ব একক ভেক্টর যেটা আছে সেখান থেকে একটু মাঝে, মাঝে ম্যাথ দেয়। আর মধ্যবর্তী কোণ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দুটি ভেক্টর পরস্পর লম্ব সমান্তরাল হওয়ার শর্ত যেটা সেটা, আর ভেক্টরের ডট গুণ ক্রস গুণন এবং এদের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় যেটা সামান্তরিকের, আর সামান্তরিকের সূত্র এবং লব্ধি ও দিক নির্ণয় যেটা এইখান থেকে বেশি প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে। তো আমরা প্রত্যেকটা পয়েন্টে ডিটেইলসে জানবো। ওকে, তো এখানে কি বলছে একক ভেক্টর, তাই তো? একক ভেক্টর, একক ভেক্টর কি? এটা আমাদের একটা ভেক্টর, এটাকে আমরা ভেক্টর সাইন দ্বারা রিপ্রেজেন্ট করছি। এ একটা স্কেলার মান, তার উপর যখন এই সাইনটা দিচ্ছি তাহলে আমরা কি বলতেছি, সেটা একটা ভেক্টর। তো একক ভেক্টর কিভাবে নির্ণয় করে? একক ভেক্টর নির্ণয় করে হচ্ছে সেই ভেক্টরটা দিব এবং তার মান, সেই ভেক্টরটা ভাগ তার মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাচ্ছি। তো একক যে ভেক্টরটা পাই সেটাও কিন্তু একটা ভেক্টর। ভাই, মানটা কিভাবে বের করব? ধরো যে আমাদের এ একটা ম্যাট্রিক্স, এ একটা আমাদের ভেক্টর দেয়া আছে 2i মাইনাস 3j প্লাস 1k, অর্থাৎ বোঝাচ্ছে যে x অক্ষ বরাবর সে 2 একক, y অক্ষ বরাবর সে মাইনাস 3k বরাবর মানে z অক্ষ বরাবর সে যাচ্ছে হচ্ছে 1, এটা বোঝাচ্ছে। তো এটার আমাদের যে মানটা হবে সেটা হচ্ছে গিয়ে রুট ওভার 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে কত আসছে? 14 রুট ওভার 14, রাইট? রুট ওভার 14 এটাই কি আমাদের মান। তো একক ভেক্টর বিভিন্ন রকম হইতে পারে। প্রথম যেটা, ভেক্টরের সমান্তরাল বা কোনো কথা বাদে বললো যে একটা ভেক্টর দেয়া আছে, একটা ভেক্টর দিয়ে আমাদের বলতেছে যে তার একক ভেক্টরটা নির্ণয় করো, তখন কি করবা? সেই ভেক্টরটা বা সেই ভেক্টরটার মান দিয়ে দিবা। দেন যে কাজটা করবা সেটা হচ্ছে ভেক্টরের সমান্তরাল। আবার যদি থাকে যে তাদের লব্ধি ভেক্টরের সমান্তরাল, এবার কি আছে? লব্ধি ভেক্টরের সমান্তরাল, তখন কি হবে? এখানে কয়টা ভেক্টর লব্ধি মানে বোঝাচ্ছে এখানে দুইটা ভেক্টর আছে, এ ভেক্টর এবং বি ভেক্টর, তাহলে হবে হচ্ছে তাদের যোগফল এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই তাদের যে মানটা আসবে সেটা, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, এবার আসি আমরা এরপরে যেটা, সেটা ধরো যে আমাদের দেওয়া আছে লম্ব একক ভেক্টর। কি বের করতে বলছে? লম্ব একক ভেক্টর। তখন কি করব? এখানেও দুইটা ভেক্টর আছে এবং তাদের ক্রস গুণন করব এবং তাদের ক্রস গুণনের যে ভ্যালুটা পাবো সেটা আমরা এখানে বের করব। ওকে, এটাকে আমরা লম্ব একক ভেক্টর বলছি। ভাইয়া, এখানে একটা কি সাইন হবে? এখানে একটা প্লাস আর মাইনাস সাইন হবে। ভাই, এইগুলোর কোনো প্লাস মাইনাস সাইন হবে না। লম্ব বলতে বোঝায় উপরেও যাইতে পারে নিচেও যাইতে পারে। একটা ভেক্টর দুইটা জানো যে ভেক্টরের ক্রস গুণন মানেটা কি? ভেক্টরের ক্রস গুণন মানে দুইটা ভেক্টরকে যখন ক্রস গুণন করছো তার ভেক্টরের যে আমরা যেটা রেজাল্টেন্ট ভেক্টর পাবো সেটা আমাদের হচ্ছে তার লম্ব বরাবর, দুইটা ভেক্টরের তলের লম্ব বরাবর হবে। তো দুইটা তলের লম্ব বরাবর হয় উপরেও যাইতে পারে নিচেও যাইতে পারে, সেজন্য আমরা এখানে প্লাস অর মাইনাস সাইনটুকু দিচ্ছি। ওকে, আমরা কিছু ম্যাথ করি, আমাদের মোটামুটি শেষ হয়ে গিয়েছে। উভয় লম্ব দিকে ভেক্টর, লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করতে বলছে। তো পি আছে এবং কিউ আছে, তাদের আমাদের ক্রস গুণন বের করতে হবে, পি ক্রস কিউ। তাহলে কিভাবে নির্ণয় করা যায়? এখানে আই জে কে লিখবো। পি এর আয়ের সহগ কত? 2, জে এর সহগ কত? 2, কে এর সহগ কত? -1, আর এখানে কিউ এর জে এর সহগ আই এর সহগ কত? 6, জে এর সহগ কত? 3, কে এর সহগ কত? -3, তাই তো? এখান থেকে আমরা এখন কি বের করব?
যে এক নাম্বার যে সারি এবং এক নাম্বার কলাম যেটা আছে সেটা হচ্ছে আমরা বিস্তার করছি এক নাম্বার সারিকে। তাহলে -6 + 3 - j, এখানে তাহলে কত আসছে আমাদের? এখানে আসছে হচ্ছে -6 + 6 + k, k সমান এখানে তাহলে কত হবে আমাদের? 6 - 12, তাই তো? 6 - 12, এটা কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে না? 0 হয়ে যাচ্ছে। সেজন্য আমরা ওটাকে আর নিচ্ছি না। এখন যে কাজটা করব, এখানে ক্যালকুলেশন করলে কত আসে? -3i আসে। আর এখানে কত আসে? -6k আসে, তাই তো? আমাদের PQ টা পেলাম, এর মানটা আমাদের তাহলে কত হবে? P × Q এর মান কত হবে আমাদের? মান হবে হচ্ছে √3² কত? 9 + 36 সমান কত? 45, তাই তো? √45 আসছে। দেখো তো এই উত্তরটা কেমন? এখানে -3 টাকে যদি কমন নিই তাহলে কি আমি এটা লিখতে পারি না? I + 2k। তার মানে আমাদের এটার যে আমাদের একক ভেক্টরটা আসবে সেটা কেমন হবে? এটার একক ভেক্টরটা হবে P × Q বাই P × Q এর মান। তাহলে কত আসতেছে? -3 I + 2k বাই √45, তাই তো? তাহলে আমাদের সি নাম্বারটা কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে। নেক্সট ম্যাথ, এবার কি বলছে? আর একটা ভেক্টর দেওয়া আছে এবং তার সমান্তরাল একক ভেক্টরটা আমাদের নির্ণয় করতে বলছে। কেমনে নির্ণয় করব এটা? কোনো ঝামেলা নাই ভাইয়া। চিল মুডে কি করে দেব? এই ম্যাট্রিক্স এই নির্ণয় আচ্ছা, এই ভেক্টরটার আমরা হচ্ছে তোমার ভেক্টরটাকে লিখলাম এখানে 4i - 6j + 12k, এটা লিখলাম। তারপরে আর ভেক্টরে মানটা তাহলে কত আসবে? 16 মাইনাস +36 +144। তাহলে এখানে কত আসছে? 10 কত? 50 50 30 80 80 আর 16 কত? 196। 196 মেবি 14 হয়। হ্যাঁ, 196 কে 14ই হয়, রাইট। তো 14 যদি হয় তাহলে এটার আমাদের ভেক্টরটা কত হবে? একক ভেক্টর হবে হচ্ছে এই ভেক্টরটার যে মানটা আছে ভেক্টরটাকে সে মানটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা উত্তরটা তাহলে কত আসছে ভাইয়া বলো তো? 4i - 6j + 12k বাই 14। ফ্যান্টাস্টিক না? অসাধারণ। এখন আসি মধ্যবর্তী কোণ নির্ণয়। ওকে? ভেক্টরে আমরা কোণ দুটি কিভাবে নির্ণয় করি? আমরা দুইটি ভেক্টরের মধ্যে কোণটা নির্ণয় করব এভাবে যে তাদের ডট গুণন করব। a ডট b সমান ab cos তাদের মধ্যবর্তী কোণ। এটার থিটার পরিচয়টা কি? a ও b এর মধ্যবর্তী কোণ। তাহলে এখান থেকে cos থিটা সমান কত আসতেছে? cos থিটা সমান আসতেছে হচ্ছে a ডট b বাই ab। তাহলে এটার যে কোণটা আসবে সেটা কত আসবে? cos ইনভার্স a ডট b বাই a এর মান এবং b এর মান। আচ্ছা, a এর পরিচয়টা কি? a এর পরিচয়টা হচ্ছে mod of a, b এর পরিচয়টা কি? mod of b। মানে a ভেক্টরের মান এবং b ভেক্টরের মান। ওকে? তো এখন আসি, যদি আমাদের প্রশ্নে দেওয়া আছে, ধরো প্রশ্নটা এমন যে দুটি ম্যাট্রিক্সের ক্রস গুণন সামথিং, দুটি ম্যাট্রিক্সের স্কেলার গুণন বা ডট গুণনও হচ্ছে আমাদের দেওয়া আছে সামথিং। তো তাহলে থেটাটুকু কি হবে? থেটাটুকু হবে হচ্ছে tan ইনভার্স ডট গুণন ডট সরি ক্রস গুণন বাই স্কেলার গুণন হবে। ওকে? এখন সবচেয়ে যেটা বেশি আসে পরীক্ষাতে বলা থাকে যে কোনো একটা ভেক্টর দিয়ে বলা থাকে যে এই ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো সেজন্য আমাদের কিছু জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে i ডট i সমান কত? এনিওয়ান? i ডট i সমান হচ্ছে কত? এখানে কোণ কত?
0 না? কোণ সমান্তরাল যেহেতু সেটা তো 0 এদের মধ্যবর্তী। তাহলে cos 0 এর মান কত? 0। আর এটা প্রত্যেকটাই একক ভেক্টর। তাহলে একক ভেক্টরের মান কত? 1 × 1 × cos 0 মানে কত? 1। তাহলে কত আসছে? 1 আসছে। কিন্তু আমি যদি i ডট j যদি করি, এদের মধ্যবর্তী কোণ কত? 90। cos 90 এর মান কত হয়? 0 হয়। তাহলে সেম যেই মানগুলো আছে j তাহলে 1 হবে, k 1 হবে। বাট সেম যদি না হয়, 90 ডিগ্রি কোণ যদি থাকে, তাহলে সেটা কত হবে? আমাদের 0 ডিগ্রি হবে। এটা একটু মনে রাখতে হবে। ধরো যে আমাদের এখানে একটা ভেক্টর দেয়া আছে axi প্লাস ayj প্লাস azk দেওয়া আছে। দিয়ে আমাদের এখন বলছে যে আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে x অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা বের করো। x অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ মানে কি? জিনিসটাকে ভিজুয়ালাইজ যদি করি, এই যে এটাকে বলা হচ্ছে। ধরো যে এইভাবে গিয়েছে ভেক্টরটা। আমি যদিবা 3D এটা দেখাচ্ছি, বাট বুঝতেছো না 3D। তো x অক্ষে যেটা গেছে সেটা কত? i। i দ্বারা এই ভেক্টরটাকে গুণ করো তো এটাকে, তাহলে কত আসছে আমাদের? ax আসছে না? ax আসছে। তাহলে ax cos কত আসছে আমাদের এখানে? থিটা আসছে। আর এখানে a ভেক্টর ডট i ভেক্টর। কি জিনিসটা কি বুঝাইতে পারছি? তাহলে cos থিটা সমান কত হবে? cos থিটা সমান হবে হচ্ছে a ভেক্টর বাই ax। এইভাবে আমরা y এর জন্য বের করব। y এর জন্য কত আসবে আমাদের? cos থিটা সমান a ভেক্টর বাই ay। z এর জন্য কত আসবে আমাদের? z অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? cos থিটা সমান, আচ্ছা এটা থিটা x দাও, এটা থিটা y দাও, এটা থিটা z দাও। a ভেক্টর এবং তার হচ্ছে az যেটা আসবে, এই যে az যেটা আসবে সেটা আমরা এখানে লিখব। আচ্ছা ভাইয়া, আপনি যে এখানে যেটা লিখলেন ax যেটা লিখলেন আপনি, এই যে এখানে ax যেটা লিখলেন, এটা কি ঠিক লিখছেন? না লিখি নাই আমি ঠিক। কেন লিখি নাই এটা ঠিক? কারণ এটা ঠিক হয় নাই কেন? কারণ আমি জিনিসটা কেন ভুল করলাম তার মূল কারণই হচ্ছে তোমাদের, যাতে জিনিসটা আমি বুঝাইতে পারি। এটা টোটালি হয় নাই। ফিল নাও। a ভেক্টরের সঙ্গে i ভেক্টরে গুণ দিচ্ছি, তাহলে কি আসবে আমাদের? a এর মান আসবে, তাই তো? a এর মান আসবে, i এর মান কত? 1 × cos থিটা। তাহলে এখানে a × i গুণ যদি যায় তাহলে ax থাকতেছে। তাহলে আমি cos থিটা সমান কত লিখতে পারি? cos থিটা সমান লিখতে পারি হচ্ছে ax বাই তার মান, তাই তো? তাহলে cos থিটা x পেলাম। y এর জন্য কি হবে? ay বাই a। তোমার z এর জন্য, z axis এর জন্য কি হবে? az বাই a। কি আই গেস এখান থেকে প্রশ্ন মানে একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এটা হবে না। ওকে, নেক্সট আসি। এখানে কি বলছে? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। তো a ডট b কত হবে আমাদের এখানে ভাইয়া? ab cos থিটা। তো a ডট b আমাদের এখানে কত হবে? 3 5 15, 15 আর মাইনাস কত? এটা যে আছে কি এই পাশে? যে নাই, তার মানে 0 হয়ে যাচ্ছে। কে আছে কি এই পাশে? নাই, কে নাই, তার মানে 0 0। তো a এর ভ্যালু কত আসবে? √9 + 9 সমান কত? 18 প্লাস √25 ইনটু √25 + 25 সমান কত? 50। কত আসছে? 50 আসছে। ইনটু cos থিটা আসছে। তাহলে এখানে কত পাচ্ছি? 15 পাচ্ছি। আর এখানে আমাদের কত আসতেছে তাহলে? 9 × 2। এটা আচ্ছা, হাতে ক্যালকুলেশনটা কেমনে করবা? 9 × 2 দাও তো এখানে, আর এখানে 25 × 2 দাও তো, আর এখানে cos থিটা রাখো। আচ্ছা ভাইয়া, 9 টাকে যদি বাইরে বের করে আনি তাহলে কত হবে? √9 মানে কত? 3 3√2। আর 25 টাকে যদি বাইরে বের করে আনি 5√2 ইনটু cos থিটা। 3 5 15, 15 15 চলে গেল। √2 কত হয়? হাফ হয়। √2 1 হয়। তাহলে এই পাশে 1 আসছে, তাহলে cos থিটা সমান আমরা কত লিখতে পারি? হাফ লিখতে পারি। তাহলে থিটা কত ডিগ্রি মান, কত ডিগ্রির জন্য cos থিটা হাফ হবে? 60 ডিগ্রির জন্য, তাই তো? তাহলে উত্তর আমাদের কত হবে? 60 ডিগ্রি হবে। কি ক্লিয়ার? এই ম্যাথটা তোমরা প্র্যাকটিস করবা। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে। নেক্সট, এ একটা ভেক্টর, বি আরেকটি ভেক্টর। দুটি ভেক্টর হয়, তবে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা হোমওয়ার্ক হিসেবে করবা। ওই ঠিক সেম গুণ দিবা, দেন হচ্ছে তাদের ইন্ডিভিজুয়ালি তোমার মানটা বের করে ভাগ দিয়ে দিবা।
এখন এখানে আসি, এই ম্যাথটা কি বলছে? এ ভেক্টর এবং বি ভেক্টরের মান দেওয়া আছে। কি দেওয়া আছে? মান দেওয়া আছে। তো আমাদের এখানে বলছে এ প্লাস বি ভেক্টর সমান হচ্ছে সি ভেক্টর। আচ্ছা, এটা ডায়াগ্রামটা কিরকম হবে? এ ভেক্টর গেছে এদিকে, বি ভেক্টর যেহেতু একটা ত্রিভুজ এখানে বলতেছে, তিনটা ভেক্টর আছে, ত্রিভুজ এটা হবে গঠন করলে এ ভেক্টর, আর এদিকে গিয়েছে হচ্ছে তোমার বি ভেক্টর, আর এই দুইটা মিলে হয়েছে কি ভেক্টর? সি ভেক্টর। কোনটা? এই যে এটা। এইখান থেকে তার যাত্রা শুরু, এইখান থেকে গিয়ে শেষ। তাহলে এটা কি বলছে? আমরা সি ভেক্টর বলছি। যদি বলে যে আমাদের এরকম কোন একটা ভেক্টর দিয়ে যদি বলে জ্যামিতিক আকারটা কিরকম হবে, তো এইভাবে আমরা অপশনটা সিলেক্ট করবো। এরকম একটা এমসিকিউ আছে এখানে। তো তাহলে এ ভেক্টর বরাবর যাচ্ছে, তারপরে বি ভেক্টর গেল, আর এই টোটাল যে জায়গাটুকু সেটাকে আমরা কি বলছি? সি ভেক্টর বলছি। কি জিনিসটা বোঝাতে পারছি? এখান থেকে এ যাত্রা করলো, এখানে এসে থামলো। এখান থেকে আবার বি যাত্রা করলো, এখানে আসলো। তাহলে এই যে এতটুকু অংশটাকে আমরা কি বলছি? সি ভেক্টর বলছি। তাহলে এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমাদের কত হবে? এটা বের করতে বলছে। এটার মধ্যবর্তী কোণ আমাদের কত হবে? এ ও বি এর মধ্যবর্তী কোণ আমাদের কত হবে? তো আমাদের দেখি তো, এ এর মান কত? 12, বি এর মান কত? 5, সি এর মান কত? 13। 12 আছে, 5 আছে, 13 আছে, তাই তো? 12 আছে, 5 আছে, 13 আছে। তাহলে আমাদের এখানে আমরা দেখতেছি, যদি আমি 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার করি সমান তো আমি 30 স্কয়ার পাচ্ছি, 13 স্কয়ার। এটা কোন ক্ষেত্রে পাই? যখন তাদের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। যদিও বা আমার চিত্রটা এরকম হবে না, চিত্রটা হবে এরকম, এ বি, এই যে সি, এইটা, বা বলতে পারো যে এটা এ বি সি, এটা হবে আমাদের সেই এটা। তাহলে এই যে এটা আমাদের যেটা 90 ডিগ্রি কোণ, এটা হচ্ছে আমাদের কত? বুঝতে পারছি যে যখন আমাদের থাকবে যে এরকম পিথাগোরাসের ফর্মুলা, তখন আমরা কোনো কথাবার্তা লিখবো এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, অর্থাৎ পাই/2। সামান্তরিক সূত্র লব্ধি ও দিক নির্ণয় যেটা আছে সেটা একটু দেখবো আমরা। আচ্ছা, লব্ধি নির্ণয় যে কাহিনীটা, ধরো যে আমাদের দুইটা ভেক্টর এদিকে কাজ করছে, তার লব্ধি হচ্ছে এটা। তো পি ভেক্টর, এবং ধরো যে এটা কিউ ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের আর ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণ ধরো যে আমাদের দেওয়া আছে থিটা, আর টোটাল যে কোণটা সেটাকে বলছি। আচ্ছা, এদের মধ্যবর্তী পি এবং কিউ এর মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা, আর পি এবং আর এর যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আমাদের থিটা। এটা একটু মনে রাখতে হবে। তো আমরা যদি সামান্তরিক সূত্র বিধি যদি দেখি, তাহলে এইটা আর কিউ ভেক্টরটা সেম হচ্ছে, এটা আর এটা পি ভেক্টরটা আমাদের কি হবে? সেম হবে, কারণ সমান্তরাল যেহেতু সেম হয়ে যাবে। তো আমাদের আর সমান হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, তাদের মধ্যবর্তী যে কোণটা থাকবে সেটা আমরা দিব। আচ্ছা ভাই, আর ম্যাক্স হবে না? আর ম্যাক্স কখন হবে? যখন cos থিটার ভ্যালু কি হয়ে যাবে আমাদের? পজিটিভ হয়ে যাবে, তাই তো? বা 1 হয়ে যাবে, cos থিটার ভ্যালু ম্যাক্সিমাম হবে। cos এর ভ্যালু ম্যাক্সিমাম আর মিনিমাম কত? -1 মিনিমাম, আর তোমার ম্যাক্সিমাম কত? +1, তাই তো? তাহলে +1 যদি হয়, তাহলে আর প্লাস কিউ হবে তাদের দুইটা ভেক্টরের যোগ, সরি পি প্লাস কিউ হবে তাদের দুইটা ভেক্টরের যোগফল, সেটা আর ম্যাক্স। আর আর মিনিমাম হবে পি ভেক্টর থেকে কিউ ভেক্টরের যে মানটা থাকবে সেটা বিয়োগ দেব। এখানে তোমার জানি না কিউ বড় না পি বড়, যেটাই বড় হোক, ধরো যে কিউ বড় হচ্ছে পি এর থেকে, তখন হবে হচ্ছে কিউ মাইনাস পি। ওকে, তো দেন যেটা হচ্ছে এদের মধ্যবর্তী যে কোণ যে থেটাটা, এই থেটাটা আমরা কিভাবে নির্ণয় করব? থেটাটা নির্ণয় করতে পারি এভাবে, থেটার সঙ্গে কোণ সংলগ্ন কে আছে? কোন ভেক্টরটা আছে? পি আছে, পিটা এখানে লিখে দাও, লিখে প্লাস সাইন দিয়ে দাও। ক্লিয়ার? যেটা বাদ আছে, কে বাদ আছে? কিউ বাদ আছে, সেটা উপরে লেখা হচ্ছে কিউ সাইন আলফা বাই কিউ কজ আলফা। ওই যে মনে আছে না, সাইন থিটা বাই কস থিটা, ওই রকমই আর কি। মনে থাকবে তো? আশা করি মনে থাকবে তোমাদের। এরপরে ধরো যে আমাদের বলা হলো যে ভাইয়া থেটা সমান দেওয়া আছে হচ্ছে, আলফা সমান দেওয়া আছে, এদের মধ্যবর্তী দুটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা দেওয়া আছে 90 ডিগ্রি। কত ডিগ্রি? সেটা দেওয়া আছে ধরো যে 90 ডিগ্রি, আলফা সমান 90 ডিগ্রি। তখন আমাদের আর কত হবে?
90 ডিগ্রি cos কত হয়? 0 হয়ে যায়। তার মানে √p স্কয়ার প্লাস q স্কয়ার। তাই তো? দেন যেটা আমরা দেখব, তাহলে একটা ভেক্টরের যে আমাদের যে যদি প্রশ্নতে থাকে যে দুইটা ভেক্টরের মান দেয়া আছে। তো বলা আছে যে এর লব্ধির মান কত হতে পারবে আর কত হতে পারবে না। এই টাইপের যদি থাকে তখন আমরা r মিন থেকে বলতে পারি না সে r হচ্ছে r এর ব্যবধিটা কতটুকু, সে r মিন থেকে এবং r ম্যাক্স পর্যন্ত তার ব্যবধিটা। এর মধ্যে যে মানটা থাকবে সেটা হচ্ছে আমাদের আ লব্ধি হইতে পারে। যদি না যদি থাকে তাহলে সেটা আমাদের লব্ধি হবে না। তো আমরা কিছু ম্যাথ আছে সেগুলো দেখবো এখন। তাহলে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে যেটা বলতেছে দুটি বলের লব্ধির মান দেওয়া আছে। আর এটা 22 সালে আসছিল কিন্তু এগ্রিতে। তো এটা ইম্পর্টেন্ট দিতে হবে। তো 2 এবং আচ্ছা এখানে ২ টা বলের লব্ধি দেওয়া আছে এবং যখন তারা যথাক্রমে এত ডিগ্রি এবং এত ডিগ্রি কোণে ক্রিয়া করে। ওকে? প্রশ্নটাই হচ্ছে আমাদের বুঝতে হবে অ্যাকচুয়ালি কি বলছে। ২ টা বল দেওয়া আছে। প্রথমত ২ টা বল কি করছে? একবার 60 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, আরেকবার 120 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। তো আমাদের বলছে বল দুটো যখন 90 ডিগ্রিতে ক্রিয়া করবে তখন সেটার মান লব্ধিটা আমাদের কত হবে? তো এইটা ধরো যে P দেওয়া আছে আর এটা আমাদের Q দেওয়া আছে। আর 90 ডিগ্রির জন্য একটা পাচ্ছি আমরা 120 ডিগ্রির জন্য পাচ্ছি। ভাইয়া আমরা লব্ধির মান 90 ডিগ্রির জন্য কত পাবো? R সমান পাবো হচ্ছে √p স্কয়ার প্লাস q স্কয়ার, তাই তো? আমাদের এই জিনিসটাকেই তো বের করতে হচ্ছে। p স্কয়ার প্লাস q স্কয়ার। কারণ আমাদের এখানে দেখছি আচ্ছা দুইটি বলের লব্ধির মান, সরি এখানে যেটা আমি লিখছি সেটা ভুল লিখছি। তো 60 ডিগ্রির জন্য যেটা লব্ধি হবে সেটা হচ্ছে এটা। যেহেতু এখানে বলছে লব্ধির মান। আর 120 ডিগ্রির জন্য যেটা হবে সেটা হচ্ছে 2√13 এটা। তাহলে 60 ডিগ্রির জন্য কোনটা হচ্ছে? এটা আমাদের লব্ধি আর এটা হচ্ছে আমাদের 120 এর জন্য। তো ভাই এটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা এই সূত্র জানি না। r স্কয়ার ইজ ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos 60 এর মান কত? হাফ না? হাফ। আবার নেক্সট আরেকটা যেটা পাচ্ছি r স্কয়ার সমান p স্কয়ার প্লাস q স্কয়ার 2pq cos 120 মানে কত? মাইনাস 2pq হাফ, তাই তো? ভাই এই r স্কয়ার সমান কত হবে? 4 ইনটু 37, তাই তো? এটার উপর স্কয়ার করে দিচ্ছি। এটা সমান কত হবে তাহলে আমাদের? 4 ইনটু 13 হবে, তাই তো? ফ্যান্টাস্টিক না? ফ্যান্টাস্টিক। এখন এই দুইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে না? আমরা দুইটাকে যোগ করে দিচ্ছি। 1 নাম্বারকে 2 নাম্বারকে যোগ করে দিচ্ছি। তাহলে যোগ করলে এখানে কত পাচ্ছি আমরা? 4 টাকে যদি কমন নিই 37 প্লাস 13 আর এখানে 2 টা করে থাকতেছে। তাহলে 2 কমন নিলে 2p স্কয়ার q স্কয়ার। 2 এবং 4 কাটতেছে তার মানে এখানে 2 থাকতেছে। তাহলে এখানে কত? 10 13 কত? 50। 50 ইনটু 2 আর এখানে p স্কয়ার প্লাস q স্কয়ার। p স্কয়ার প্লাস q স্কয়ার সমান কত পেলাম? 100 পাচ্ছি। তাহলে √100 সমান কত? 10। এটাই হচ্ছে অ্যান্সার। ম্যাথটা কিন্তু অনেক ইজি। ম্যাথটাতে সময় লাগার কখন এটা করব? যখন আমার সময় মোটামুটি ইয়ে হয়ে যাচ্ছে এটা সিওর আছি। খুব দ্রুত এটা সলভ করার চেষ্টা করব। প্রশ্নটাকে ভালোভাবে পড়ে নিবা, তারপরে সলভ করবা। ওকে? নেক্সট। দুইটি সমমানের ভেক্টর। আচ্ছা, দুইটা সমমানের ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল। এটা একটা পি ভেক্টর, এটাও একটা পি ভেক্টর। এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। এদের লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের মানের সমান। আচ্ছা, এদের মান ধরো যে আমাদের পি এর সমান ধরে নিলাম। তাহলে আমাদের মধ্যবর্তী কোণটা কত হবে? ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, এই যে আমাদের থিটার কথা বলছে। এই থিটাটুকু আমাদের কত হবে সেটা আমাদের বের করতে বলছে। কিভাবে বের করতে পারি? কোনো কথা বাদে আমরা যে সূত্রটুকু জানি সেটাতে ফেলে দেব। লব্ধি স্কয়ার পি স্কয়ার সমান একটা ভেক্টর স্কয়ার আরেকটা ভেক্টর স্কয়ার 2p স্কয়ার আসলো। তারপর 2 ইনটু p মানে কত? p স্কয়ার cos তাদের মধ্যবর্তী কোণ, আচ্ছা এটা আলফা ধরে নাও, তাদের মধ্যবর্তী কোণ আলফা। পি স্কয়ার কাটছি, তারপর এ পাশে পি স্কয়ারটা এনে দিলাম। তাহলে এখানে কত থাকতেছে? 2p স্কয়ার থাকতেছে, cos আলফা থাকতেছে। পি স্কয়ার যাচ্ছে, তাহলে আলফা সমান কত? মাইনাস cos ইনভার্স মাইনাস হাফ। কখন মাইনাস হাফ হয় cos এর মান? 120 ডিগ্রির জন্য।
এটা যে এতটা ইম্পর্টেন্ট এখন হয়তো খুব একটা দেয় না পরীক্ষাতে, বাট এটা মিস দিয়ে কখনো যায় না। মানে এটা তোমার জাস্ট বৃত্তটা ভরাট করার মানে যতটুকু টাইম ততটুকুই নিবে। মুখস্থ হয়ে গেছে না দেখা মাত্র 120 ডিগ্রি। নেক্সট যেটা বলছে যে এ বিন্দু এবং দুটি বিন্দু দেওয়া আছে, ওই যে আমরা অবস্থান্তর ভেক্টর আলোচনা করার টাইমে এই ম্যাথটা করার সময় আমরা আলোচনা করব, প্রথম টপিকটা ছিল এটাই, অবস্থান্তর ভেক্টর। তো এটা বলছে কি এ এবং বি। আচ্ছা, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি আর একটা ভেক্টর দেওয়া আছে। যখন এ বি বলা থাকবে তখন আমরা কোনো কথা বাদে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ভাইয়া বি ভেক্টরটা কি? 2i মাইনাস জে প্লাস 3k। এই আমি এটা কি লিখতেছি? এটা এর নাম তো লিখতেছি। তাহলে বি সমান কত হবে? মাইনাস আই প্লাস 2j মাইনাস 3k মাইনাস এ ভেক্টর কত হবে? 2i মাইনাস কত জে প্লাস 3k। এটা বিয়োগ করতে হবে, সমজাতীয় গুণনকে বিয়োগ করে দাও। মাইনাস 3i আসছে, আর 2j কত আসছে আমাদের এখানে? প্লাস জে, আর এটা 3k ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই তো? না, ক্যান্সেল হচ্ছে না। মাইনাস 3k সমান মাইনাস 6k হচ্ছে। তাহলে উত্তরটা কোনটা আসতেছে আমাদের? আচ্ছা, এখানে প্লাস 3 হবে কারণ এই 2 আর প্লাস 1 3, তাহলে উত্তর কত হচ্ছে এটা। আচ্ছা, এই ভেক্টরটার মান কত হবে? মান HW কমেন্টে জানাবা, অবশ্যই কমেন্টে জানাবা তোমরা প্রত্যেকেই। এখন বলছে দুটো বলের লব্ধি 40 নিউটন। আচ্ছা, আর ধরলাম 40 নিউটন। বল দুটির মধ্যে ছোট বলটির মান দেয়া আছে কত? 30। তো বল দুটি কি করছে? লম্ব বরাবর ক্রিয়া করছে। এই ম্যাটে কিছুই না ভাইয়া, এখানে জাস্ট তোমাদের যে টোটকাটা দিয়েছে সেটা কোথায় জানো? যে বলছে বড় এবং ছোট। এটা কনফিউশনের মধ্যে চলে আসতে পারে, আরে ভাই বড় আর ছোট কি বোঝাচ্ছে এটা? কিছুই না। কি বলছে এখানে? লম্ব বরাবর ক্রিয়া করছে। তো একটা বল দেয়া আছে আর একটা বল দেয়া নাই। তো আমরা কি বের করতে পারি? আর স্কয়ার সমান কি জানি? লম্ব যদি হয় পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে কিউ স্কয়ার সমান কত হবে? 40 স্কয়ার মাইনাস 30 স্কয়ার। এবং কিউ সমান কত হবে আমাদের এখানে? রুট ওভার 40 স্কয়ার মাইনাস 30 স্কয়ার সমান কত আসে? কত আসছে আমাদের? 1600 মাইনাস 900, তাই তো? 1600 মাইনাস 900। আচ্ছা ভাইয়া, 1600 মাইনাস যে 900 আছে এটাকে বিয়োগ করলে কত পাই আমরা? রুট ওভার 700 পাই। রুট ওভার 700 পাই, তাহলে 7 ইন্টু 100, তাহলে 100টারে এই পাশে করে দিলে 10 আসতেছে, 10 রুট 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন নেক্সট ম্যাথটা যেটা আছে এটা ইম্পর্টেন্ট ছিল। তো নেক্সট ম্যাথটা যেটা বলছে যে একটি 3 মানের ভেক্টরকে 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধির মান নিচের কোনটি হবে না? ওই যে বললাম না, এটা আর ম্যাক্স মিন দিয়ে। কোনো কিছু না, কি করছে জানো? যে একটা মান দেওয়া আছে ভেক্টর, তার সঙ্গে আরেকটা মান অ্যাড করছে। মানে তুমি আমার রাজশাহীতে আসতেছিলে, আসার পর যতটুকু আসলে ভেক্টর বা মান নিয়ে তো আসছো, তাই না? একটা দিক এবং মান নিয়ে তো আসছো। আমি যদি এখন তোমাকে বলি যে আচ্ছা, তোমাকে আরেকটু যাইতে দিলাম, কোথায়? নাটোর পর্যন্ত যাইতে দিলাম, এখান থেকে নাটোরের রোডে যাইতে দিলাম। তুমি রাজশাহী থেকে আসার পর এই রোডে চলে গেলে, তার মানে ওই সোজা পথে কি হলো? যোগ হলো। তো এটা আমাদের কখনো ম্যাক্সিমামও হতে পারে, কখনো মিনিমামও হতে পারে। তো আমরা আর এর ব্যবধিটা কি থাকে? আর লব্ধির ব্যবধি হয় আর ম্যাক্স আর মিন। আর মিন থেকে আর ম্যাক্স পর্যন্ত। তো আর মিন সমান কত ভাইয়া? আর মিন কত হয়? আর মিন সমান হয় হচ্ছে দুইটা ভেক্টরের আমরা বিয়োগ করে দিই। 4 মাইনাস 3 মানে কত? 1। আর ম্যাক্স সমান কত হবে? দুইটা যোগ করে দিই। 4 প্লাস 3 সমান কত? 7, তাই তো? 4 প্লাস 3 সমান কত? 7 পাচ্ছি। তাহলে 1 থেকে 7 এর মাঝে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য আমাদের আর এর ব্যবধি থাকবে কিছে? 1 থেকে 7। 1 থেকে 7 এর মাঝে যেকোনো একটা কিছু হতে পারে বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য। বাট এইগুলা বাদে অন্য কিছু হবে না। তো অপশনে দেখবো যে এই ব্যবধির মধ্যে কোনটা নাই। যেটা নাই সেটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে? তো এই ম্যাথগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে। যেটাই পারবা না সেটাই আমাকে জিজ্ঞাসা করবা। সবগুলো নিয়ে প্র্যাকটিস করবা। প্রত্যেকটা ম্যাথই ইম্পর্টেন্ট এখানকার। হয়তো তুমি দেখবা যে এই প্রশ্নটা পরীক্ষাতে চলে আসছে। 3 নাম্বারটা একটু বেশি ইম্পর্টেন্ট।
3 নাম্বারে একটু ভালোভাবে করে যেও, পরীক্ষাতে হয়তো চলে আসবে। এই ম্যাথগুলো অবশ্যই করবা, করে হচ্ছে গ্রুপে, তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে সাবমিট করবা। ওকে, প্রত্যেকে সাবমিট করবা। এটা পিডিএফ দিয়ে দিব আমি, তখন ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। নেক্সট, ভেক্টরে ক্রস গুণন এবং ডট গুণন দেওয়া আছে। আচ্ছা, ক্রস গুণনটা কি? এ ক্রস বি সমান কত? এ বি সাইন থেটা। এ ডট বি সমান কত? এ বি কস থেটা। এ ক্রস বি কিছুক্ষণ আগে আমরা একটা নির্ণয় করছি, সেখান থেকে জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার করে নিবা। তো এখন বলা আছে কি লম্ব অভিক্ষেপ এবং উপাংশ। লম্ব অভিক্ষেপ এবং উপাংশ জিনিসটা আমাদের বুঝতে হবে। কি বলতেছে? ধরো যে এ ভেক্টর বরাবর বলতেছে, ভালো করে বোঝো এটা, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে কি হবে এটা? এখানে বি কস থিটা লিখে দিবা। যার আমরা লম্ব অভিক্ষেপ বের করছি সেটা এখানে লিখে দিবা। লিখে দেওয়ার পর এই দুটাকে কি করবা বলো তো? এই দুটাকে ডট গুণন করে দিবা। এ ডট বি করে দিলাম। দেন এখানে বাদ আছে কে? এ বাদ আছে, তার মানে এটাকে কি করে দেবো আমরা? তার মান দ্বারা ভাগ করে দেবো। অর্থাৎ আমি ম্যাথটাকে আরেকবার বুঝাচ্ছি। এ ভেক্টরের উপর বা এ ভেক্টর বরাবর দুই ভাবে থাকতে পারে। এ ভেক্টরের উপর বা এ ভেক্টর বরাবর বি এর লম্ব অভিক্ষেপ কত হবে সেটা বের করো। তখন ওই দুটা ভেক্টর যেটা থাকবে, দুটা ভেক্টরের আমরা কি করব? গুণ করে দেব। কি গুণ করব? ডট গুণ করব। এবং যার বরাবর বা যার উপর আমরা নির্ণয় করছি তার কি করব? সেই মানটা দ্বারা ভাগ করে দেব। জিনিসটা আই গেস বুঝতে পারছি। তো এইটারই যদি আমাদের উপাংশ বের করতে বলতো, সেম জিনিসটারই এ বরাবর বি এর উপাংশ কি করতাম আমরা? করতাম হচ্ছে যেটা ঠিক সেম জিনিসটাই লিখতাম। আমাদের লম্ব বিক্ষেপ জিনিসটাই লিখতাম। লেখার পর যেটা কাজ করতাম, যে এই যে আমাদের এ ভেক্টরের উপর বা এ ভেক্টর বরাবর যেটা করছি সেটার হচ্ছে আমাদের একক ভেক্টর দ্বারা গুণ করে দিলেই আমাদের মেইন জিনিসটা আমরা পেয়ে যাব। আই গেস জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এখন আসি যে আরেকটা জিনিস, সেটা আমাদের যেটা বলা থাকে যে তিনটি ভেক্টর যদি একই সমান্তরালে যদি থাকে, একই সমতলে যদি তিনটা ভেক্টর যদি থাকে, পরীক্ষাতে দেয়া আছে একই ভেক্টর একই মানে সমতলে তিনটা ভেক্টর আছে, কিভাবে নির্ণয় করবা? যে কোনো দুইটাকে ক্রস গুণন করে নিয়ে অপরটির সঙ্গে ডট গুণন করে নেবা। এটা একটা সহজ ফর্মুলা কি আছে জানো? সহজ ফর্মুলা হচ্ছে, ধরো যে এ ভেক্টরের মান ax bx সরি ax ay az দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে bx by bz দেওয়া আছে, cx cy cz দেওয়া আছে। এটা ডিটারমিন্যান্ট বের করে যদি দেখো যে 0, তাহলে কি বলবা? যে একই রেখায় অবস্থান করছে, একই রেখায় বা তলে অবস্থান করছে, একই রেখায় অবস্থান করছে। ওকে, আমরা কিছু ম্যাথ করবো এখানে। 10 নিউটনের একটি বল ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আনত। আচ্ছা, একটু ফিল নিই জিনিসটা। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কোনটা? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এই যে 10 নিউটনের একটা বল ধরো যে এটা, তো এটা কি করছে? ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত যদি থাকে, তার মানে এক্স অক্ষের সঙ্গে অবশ্যই তোমার কত ডিগ্রিতে থাকবে? 30 ডিগ্রিতে থাকবে। তাহলে এক্স সমান কত লিখতে পারি আমি? 10 cos 30। বা ধরো যে তুমি এক্স এর এই যে মানটা তুমি নিচ্ছ না, তখন কি করবা? 10 sin 60। যেটা ভ্যালু আসবে সেটাই আমাদের এখানকার উত্তর হবে। ওকে, দুইটা ভেক্টরের স্কেলার গুণফল এবং ডট গুণফল দেওয়া আছে। ওই যে সূত্রটা কি শিখছিলাম? tan থিটা সমান ডট গুণফল ভেক্টর গুণফল বাই স্কেলার গুণফল। তাহলে কত আসছে? এখানে 3 আসছে। তাহলে 1/3 1/3 থিটার মান কখন 1/3 হয়? যখন আমাদের 30 ডিগ্রি হয় তখন। তার মানে উত্তরটা কত হবে? আমাদের 30 ডিগ্রি হবে। তো এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে। আচ্ছা, এটা 2i আর এটা হচ্ছে 2j। তো বি বরাবর, কার বরাবর বলছে? বি বরাবর এর লম্ব বিক্ষেপ, তখন কি লিখবো আমরা এখানে? এ cos থিটা, ধরো যে তাদের মধ্যবর্তী কোণ কত? থিটা, সমান এই দুটাকে কি করব? ডট গুণন করে দেব। এটা i প্লাস জে প্লাস কে দেওয়া আছে। তাহলে এই দুটা ডট গুণন কি হবে? 2 প্লাস 2 প্লাস 2, তাই তো? এটাই আসছে।
দেন আমরা কি দ্বারা ভাগ করব? এখানে যেটা নাই, কার বরাবর করছি বা কার উপর করছি? বি এর উপর করছি। তাহলে বি এর ডিটারমিনেন্টটা বা নির্ণায়কটা বা মানটা আমরা এখানে পুট করে দেব। 2 2 স্কয়ার 2 স্কয়ার 2 স্কয়ার 4 4 4 কত 12, তাই তো? 4 4 4 12। তো এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটাই কি হবে? আমাদের লম্ব অভিক্ষেপ হবে। তো এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকতেছে, এটা তোমরা জানাবা আমাকে। এটা সবচাইতে যদি বলো যে ভাইয়া সবচাইতে ইম্পর্টেন্ট কোনটা? এটা। ভেক্টর অধ্যায়ের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। হয়তো পরীক্ষাতে প্রশ্নটা এটা পেয়ে যেতে পারো। তো দুটি ভেক্টর পরস্পর লম্ব ও সমান্তরাল হওয়ার শর্ত, তার আগে তোমাদের একটা কথা বলি। ক্লাস করার টাইম এখন বর্তমানে একটু অনেক টাইম চলে যাচ্ছে ভাইয়া, শরীরে এনার্জি আসছে না, তাই তো? আমি কি তোমাকে বলবো যে তুমি ফোর্স করে পড়াশোনা করো? না, তুমি একটু বিরতি নাও, একটু পজ করে রাখো ভিডিওটা। পূর্বে যা যা বলছি সেগুলো একটু রিকল করার চেষ্টা করো তো। যখন রিকল করা কমপ্লিট হয়ে যাচ্ছে, একটু হাঁটাচলা করে আসছো, মনোযোগটা আবার ব্যাক পেয়েছো, তবে বেশিক্ষণ নিও না। বেশিক্ষণ রেস্ট নিলে তোমার ধরো যে পড়াশোনা একেবারে ধরো যে মঙ্গল গ্রহে চলে যাবে। একটু রেস্ট নাও, রেস্ট নেওয়ার পরে পড়তে বসো। আবার কিছুক্ষণ পড়ো, আবার যখন একটু বোরিং ফিল আসছে তখন আবার হচ্ছে ওই জিনিসটা একটু মনে করার চেষ্টা করো, রিকল করার চেষ্টা করো। তুমি যতটা রিকল করবে, যতটা তুমি মনে করার চেষ্টা করবে পুরাতন জিনিসগুলোকে, ততই তোমার অ্যাডমিশন ভালো হবে। কারণ অ্যাডমিশন টাইমে, ওই টাইমের মধ্যে, সার্টেন একটা টাইমের মধ্যে তোমাকে একটা হিউজ সিলেবাস তোমাকে মনে রাখতে হয়। তো তুমি যতটা তোমার মনে রাখার দক্ষতা বাড়বে, ততটা তুমি সেখানে ভালো করতে পারবা, তাই তো? তো আমরা দুটি ভেক্টরের লম্ব ভেক্টর এবং হচ্ছে তার সমান্তরাল হওয়ার যে শর্তটা সেটা এখন দেখবো, ওকে? আচ্ছা, লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ডট গুণন যদি 0 হয়, আর দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের ক্রস গুণন যদি আমাদের 0 হয়। ধরো যে আমাদের এ ভেক্টর দেওয়া আছে ax i প্লাস ay j প্লাস az k। বি ভেক্টরটা দেওয়া আছে bx i প্লাস by j প্লাস bz k। তাহলে এই দুইটা সমান্তরাল হওয়ার শর্ত কি হবে? ax by by bx ay by by az by bz। যদি এটা যে সেম হয় তখন আমরা বলবো যে এই দুইটা ভেক্টর সমান্তরাল। এই দুইটা ভেক্টর লম্ব হলে a এর মান কত হবে সেটা আমাদের বের করতে বলছে। তো গুণ করে দিত, ক্রস গুণন করে দিত, 2a স্কয়ার মাইনাস 2a মাইনাস 4 সমান কত? 0। তো আমরা এটাকে কমন নিতে পারি, 2 টাকে কমন নিতে পারি, a স্কয়ার মাইনাস a মাইনাস 2, তাই তো? তাহলে এখান থেকে কে কে আসতেছে? a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 মাইনাস 2, মানে a মাইনাস 2। তাহলে a মাইনাস 2 পাচ্ছি একটা, আর a প্লাস 1 পাচ্ছি একটা। তাহলে a এর ভ্যালু কত আসবে? মাইনাস 1 আসবে একটা, একটা 2 আসবে একটা। এইটা হচ্ছে আমাদের উত্তর, ওকে? তো এটা কি বলছে? দুটো যদি সমান্তরাল হয় তখন a এর ভ্যালু কত হবে? কিভাবে নির্ণয় করব? ওই যে সহগ গুণন দ্বারা সহগের অনুপাত নির্ণয় করব। 5/15 সমান 2/a। তাহলে এখানে কত আসছে? 3 আসছে, a সমান কত? 6 পাচ্ছে। আচ্ছা, এই ম্যাথটা যদি থাকে, অপশন যদি থাকে কোনোটাই নয়, তখন একটু সিরিয়াস হবা। কারণ হয়তো তোমার প্রশ্নে যেটা দেয়া আছে দুইটা ভেক্টর, সে দুটো ভেক্টর অ্যাকচুয়ালি সমান্তরাল না, সেই কারণে লেখা আছে কোনোটাই নয়। অ্যাডমিশন এমন একটা জায়গা যেখানে দেখো প্রত্যেকে কিন্তু মোটামুটি সেম প্রিপারেশনটাই নিয়ে যাচ্ছ। তো তোমাকে আটকানোর জন্য তো বিভিন্ন ধরনের ট্রিক্স লাগবে। কারণ বাংলাদেশে তো অতগুলো সিট নাই, তোমাকে তো এলিমিনেট করাইতে হবে এখানে, তাই না? তো সেই জন্য এই টোটকাগুলো যেগুলো আছে সেগুলো একটু ভালোভাবে খেয়াল করবে। নেক্সট, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। নেক্সট, আচ্ছা, এই ম্যাট্রিক্সটা বা সরি এই আমাদের ভেক্টরটা যেটা বলছে সেটা হচ্ছে সঠিকভাবে আমাদের চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে বলছে। আর সমান কত দেয়া আছে? আচ্ছা, আর প্লাস কিউ আমি লিখতে পারি সমান পি, লিখতে পারি? লিখতে পারি। আর যেখান থেকে শুরু করছে
আর যেখান থেকে শুরু করছে এখানে ধরো যে গিয়ে শেষ হয়েছে আমাদের আর, এখান থেকে কিউ আবার যাত্রা শুরু করছে, কোথায় কিউ যাত্রা শুরু করছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি পি, কোথা থেকে কোথা পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত। বুঝাতে পারছি? এটা আমাদের আর এদিক গিয়েছে, দেন পর কিউ আমাদের আরেকটা দিকে গেল, এইদিকে চলে গেল আমাদের কিউ, দেন আমাদের পিটা তাহলে কি হবে, এই যে মূল পয়েন্ট থেকে মানে যেখান থেকে যাত্রা শুরু করছিল এবং যেখানে গিয়ে শেষ হয়েছে সেই পয়েন্টটা, এই এখান থেকে এখানে উপরে যাত্রা, আদি বিন্দু থেকে শেষ বিন্দু যে তোমার দিকটা সেটাই হচ্ছে আমাদের পি ভেক্টর। তো এখন এই জিনিসটা দেখবা যে এটা কোন ভাবে দেওয়া আছে চিত্রে সেটা দেখে খেয়াল করবো। আচ্ছা, নেক্সট ম্যাথ এখানে দেওয়া আছে, এ ভেক্টরকে বলছে ভি ভেক্টর এ ইজ ইকুয়াল টু মাইনাস বি। মানে জিনিসটা হচ্ছে এমন, ধরো যে এ ভেক্টরটা এদিকে গিয়েছে, তো বি ভেক্টর যেটা হবে সেটা হচ্ছে এ এর বিপরীত হবে, ভি ভেক্টর যেটা হবে সেটা হচ্ছে এ এর বিপরীত হবে, বাট যেহেতু মান সেম তার মানে কি বলতে পারি, সমান্তরাল হবে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি না? 0 ডিগ্রি যদি হয় এ বি সমান কত, এ ক্রস বি সমান হচ্ছে এ ভি সাইন 0, এ ভি সাইন 0। বা যদি তোমার মন যদি চায়, যদি বলো যে ভাইয়া 120 ডিগ্রি নিব, কারণ দুইটা যেহেতু বিপরীত পাশে যাচ্ছে, সাইন 120 এর মান কত, ওইটাও তোমার থিটা সমান 120, যদি 180 যদি নাও তাহলে সাইন 180 এর মানও কত আসবে আমাদের, 0 আসবে। তাহলে এ ভি ইন্টু 0 সমান কত, 0। তাহলে এটাই আমাদের উত্তর। যদি বলতো যে এ ডট বি সমান কত হবে, এটা কি বলতে পারবা? হ্যাঁ, এটা কত হবে আমাদের, এ বি হবে। ওইটা কি আমাদের ওইটা হবে, এ হবে, এ বি হবে, না মাইনাস এ বি হবে? মাইনাস এ বি হবে। ক্লিয়ার? আই গেস ক্লিয়ার। নেক্সট, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। তো সামান্তরিকের ধরে যে দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে এ বি, তো এটার আমরা ক্ষেত্রফল নির্ণয় করি ক্রস গুণনের মাধ্যমে, ওই যে আই জে কে ফরম্যাট দিয়ে, এ এক্স, এ ওয়াই, এ জেড, বি এক্স, বি ওয়াই, বি জেড। আরেকটা ধরো যে আমাদের ত্রিভুজ যদি থাকে, তাহলে কোনো কথা বাদে এখানে হাফ দিয়ে, ত্রিভুজে দুইটা বাহু দেওয়া আছে, এ ক্রস বি করব, তাদের হাফ করব, এটা ত্রিভুজ, আর এটা কি আমাদের সামান্তরিক। কি পারা যাবে তো? তো সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু বলছে, তো সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, এ ক্রস বি হবে। তাহলে এ ক্রস বি যেটা আসবে সেটা আমাদের, সেটার মান আমাদের হবে অ্যান্সার। এ ক্রস বি যেটা আসবে সেটার মান হবে আমাদের কি, অ্যান্সার। এখানে মানটুকু দিয়ে দাও, এটার মান হবে আমাদের অ্যান্সার, এটার মান হবে আমাদের অ্যান্সার। ওকে, এই যে আমাদের ডিটারমিনেন্ট যেটা পাবো সেটাতে একটা ভেক্টর পাবো, সেটার আবার একটা মান বের করব, সেটা আমরা মান বের করলে আমাদের অ্যান্সারটুকু হয়ে যাবে। তো এটা আমরা দেখি, একটা প্রুফ দেখলে আমাদের ইজি হয়ে যাবে এটা। তো এ ক্রস বি দেওয়া আছে, আই জে কে, প্রথমটির আই এর সহগ কত 3, জে এর সহগ 9, কে এর সহগ কত -1, বি এর প্রথমটার সহগ কত 1, দ্বিতীয়টার সহগ, জে এর সহগ কত 2, কে এর সহগ 9। তাহলে এখান থেকে বিস্তার করে দিই, তাহলে 0 প্লাস 2 আসতেছে, মাইনাস জে, 0 প্লাস 1 আসতেছে, প্লাস কে, 6 মাইনাস 0 আসতেছে, তার মানে 6। তাহলে 2i মাইনাস জে প্লাস 6কে, 2i মাইনাস জে প্লাস 6কে। এখন এইটার হচ্ছে আমরা কি বের করব, মান বের করব, তাহলে আমাদের অ্যান্সারটুকু হয়ে যাবে 4 প্লাস 1 প্লাস 36, কত আসছে আমাদের, √41, তাই তো? এটাই আমাদের অ্যান্সার। নেক্সট ম্যাথ, এখানে কি বলছে, এ বি সি দেওয়া আছে, যাদের মান 4 3 5, এবং তাদেরকে যোগ করলে আমাদের কি হয়, তিনটা ভেক্টরকে যোগ করলে আমরা কি পাই, 0 পাই, এবং সি এ বি ক্রস গুণন দেওয়া আছে, তো এটা আমাদের বের করতে বলছে, এটা বের কর। এখন আসি মেইন এখানে, যে ভাইয়া এটা কিভাবে করব, বুঝতেছি না। কি বলছে এখানে, তিনটা ভেক্টর কিভাবে আছে,
তিনটা ভেক্টরের কখন যোগফল শূন্য হয়? যখন তারা সমতলীয় হয়, মানে একই সমতলে তারা অবস্থান করবে। অর্থাৎ এখানে 4 3, এটাকে কি আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি? 4 3 5। কি বলছিলাম যে এরকম যদি থাকে তাহলে পিথাগোরাস ফর্মে থাকলে সেটাকে আমরা সমকোণী আকারে লিখব। তো এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, তাই তো? তাহলে এ ক্রস বি সমান কত আসবে? এ ক্রস বি সমান আসবে হচ্ছে এ এর মান কত? এ এর মান 4, বি এর মান কত? 3 sin 90। sin 90 এর মান কত? 1, তাহলে 12। দেন আমাদের সি ক্রস এ ক্রস বি। আমাদের এখন যেটা দেখতে হবে যে এই যে আমাদের এ যেটা পেলাম, আমাদের সি এবং বি যেটা পাচ্ছি, সি এবং এ ক্রস বি, এটার মধ্যবর্তী কোণ আমাদের অ্যাকচুয়ালি কত? এটার মধ্যবর্তী কোণ আমাদের অ্যাকচুয়ালি কত? সেটা, এটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি যদি হয় তাহলে 12 ইন্টু 5 ইন্টু সাইন 90 সমান কত? 60 একক আসছে, তাই তো? আচ্ছা ভাই, আপনি এখানে সি এর যে মানটা পেলেন এটা 90 ডিগ্রি কেন পেলেন, তাই তো? দেখো, 4 3 কে যদি আমি নিই, এইভাবে তো উপরে আসছে না? এইভাবে। ধরো যে এটা একটা সমতল ধরো, এটা জাস্ট একটা সমতল ধরো, এটা ভূমি, এটা লম্ব, আর এটা অতিভুজ বোঝাচ্ছে। তাহলে আমি যখন এ ভূমি আর লম্বকে যখন আমি ক্রস গুণন করছি তখন তার লব্ধিটা কি হচ্ছে? উপরে যাচ্ছে না? লম্ব হচ্ছে। এটা কি লম্ব? লম্ব। এই লম্বটা অতিভুজ যেহেতু সমতল, একই সমতলে, তাহলে ওই ভেক্টরটা মানে চিত্রটা কেমন হচ্ছে? যদিও বা আমি জিনিসটা কেমনে দেখাই, এইভাবে ধরো যে চলে যাচ্ছে। 3D মোডে দেখো যে এটা উপরে উঠে আছে, আর এটা আমাদের অতিভুজ। বা ধরো যে 5 যেটা আছে সেটা সি ভেক্টর। সি ভেক্টরের উপর লম্ব না? লম্ব যদি হয় তাহলে কত ডিগ্রি তাদের মধ্যবর্তী কোণ? 90 ডিগ্রি। তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অ্যান্সার কত আসবে? এটা আসবে। আশা করি ক্লিয়ার। এটা কত? 60 হবে অ্যান্সার। নেক্সট, xy সমতলে এই ভেক্টরের কি বের করতে বলছে? দৈর্ঘ্য বের করতে বলছে। xy সমতলে কে কে আছে? a আছে আর a আছে। তাহলে কত হবে? 10 হবে। √6 স্কয়ার প্লাস 8 স্কয়ার। যদি yz বলতো তাহলে 8 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তাদের রুট করে দিতাম, সেটা অ্যান্সার হয়ে যেত। ভেক্টর ত্রয় সমতলে থাকবে কিভাবে? এটা প্রমাণ করতে বলছে। a এর মান যদি হয় তাহলে ভেক্টর ত্রয় সমতলে থাকবে। আমি জানি কি তাদের মানটা কি হয়, মানে ধরো যে এটাকে a ভেক্টর ধরো, এটাকে b ভেক্টর ধরো, এটাকে c ভেক্টর ধরো, তাহলে কি লিখি আমি? a ডট b ক্রস c, তাই তো? তো এটাকে আমি কিভাবে লিখছিলাম জানি? এদের যে সহগগুলো আছে সেগুলা সিরিয়াল ওয়াইজ, 2 1 1 3 2 4 1 3 a সমান কত? 0। এটার বিস্তার করি তো, 2 ইন্টু -2a প্লাস 12 -1 3a -4 প্লাস 1, সরি -1 হবে। এবার -1 যদি হয় তাহলে কত আসবে আমাদের এখানে? -9 প্লাস 2, -9 প্লাস 2 সমান কত? 0। তাহলে এখানে কত পাচ্ছি? -4 এ পাচ্ছি, আর এখানে কত আসছে? 24 আসছে। এখানে -3a আসছে, এখানে কত আসছে? 4 আসছে, এখানে কত আসছে আমাদের? +7 আসছে, তাই তো? 0। আচ্ছা, ক্যালকুলেশনে কোনো ভুল হলে সরি। -7 -7 a 7 4 কত? 11, 11 আর 24 কত হয়? 35। তাহলে এর ভ্যালু কত আসতে পারে? এর ভ্যালু হবে হচ্ছে মাইনাস, এই পাশে তো মাইনাস হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে 5। এর ভ্যালু কত হবে? এর সমান হবে হচ্ছে 5। ওকে। আচ্ছা, ম্যাথটা দেখতে পারো না? এই যে দেখো, বৃষ্টি এবং নদী নৌকা সংক্রান্ত যে প্রবলেমগুলো সেটা আমরা দেখবো। ওকে। বৃষ্টির যেটা একেবারে ইজি। বৃষ্টিতে একজন সাইকেল নিয়ে যাচ্ছে বা হেঁটে যাচ্ছে। তো বৃষ্টি ধরো যে আমাদের পড়তেছে 90 ডিগ্রি কোণে, এভাবে পড়ছে, আর সে ধরো যে সাইকেল নিয়ে যাচ্ছে এইভাবে। এটা তার বেগ আর এটা বৃষ্টির বেগ ইউ। তাহলে আমরা লিখব হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ যে থেটা, ট্যান থেটা সমান লিখব মানুষের বেগ, মানুষের বেগ মানে ভি বাই হচ্ছে বৃষ্টির বেগ, বাই বৃষ্টির বেগ। এটা কার জন্য গেল?
আমাদের বৃষ্টির জন্য গেল। কি জিনিসটাকে ক্লিয়ার? ক্লিয়ার। মানে এখন প্রশ্নটা এরকম থাকে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে ছাতা ধরবে, তখন আমাদের থিটাটাকে বের করতে বলছে। আমাদের কি বের করতে বলছে? থিটার কোণ। ওকে, তো নদী পারাপার সংক্রান্ত যেটা হবে, আমি এখান থেকে জাস্ট নদী পারাপার সংক্রান্ত যেটা, এটা ধরো যে আমাদের নদী দেওয়া আছে, তার এটা আমাদের ডিস্টেন্স ডি, মানে নদীর যে আমাদের প্রস্থটা সেটা দেওয়া আছে এটা। ওকে, তো আমাদের ধরো যে স্রোতের বেগ কত? ইউ। আর আমি ধরো যে এইখান থেকে যাত্রা শুরু করলাম ভি বেগে। তাহলে স্রোতের বেগ কি? ইউ। আর আমার বেগ কি? ভি। যদি আমি সোজাসুজি দৌড় মারি, মানে সোজাসুজি যদি পারাপার করি আমি, বা ধরো যে আমি আড়াআড়ি পারাপার করছি নদী, এটা আমি তার আড়াআড়ি পার হচ্ছি, তখন কি হবে আমার এখানে? আর ইজ ইকুয়াল টু হবে, এই যে এটা হচ্ছে আমাদের সে ধরো যে লব্ধি আর রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv, এবং তাদের মধ্যবর্তী কোণ আলফা, কস আলফা। ওকে, দেন যদি বলে যে এইখানকার যে সময়টুকু লাগবে সেটা কত? টি ইজ ইকুয়াল টু ডি, এটা ডি তাই না? ডি, এই এতটুকু সময় তো তার পারাপার টাইম, মানে এই এই জায়গাটুকু তো পারাপার টাইম। তাহলে আমরা কি জানি? এস ইজ ইকুয়াল টু ভিটি। ভিটি, তো এখানকার ভিটা সমান কত হবে? এই যে ভিটা সমান কত হবে এখানে? সাইন আলফা, তাই না? এটা যদি আমাদের তোমার কি বলে, যদি আমাদের এটা তোমার ভেক্টর উপাংশ দ্বারা যদি ভাগ করি, ভেক্টর উপাংশ দিয়ে, তাহলে আমরা কি পাবো? ওই লম্ব বরাবরটাকে কি পাচ্ছি আমরা? ভি সাইন আলফা। ওকে, এরপর ধরো যে কোনো কথা বাদে আমি এখন বলছি যে ভাইয়া আমি হচ্ছে সোজা রওনা দিয়েছি। কিভাবে? এইখান থেকে সোজা রওনা দিয়েছি, সোজা। আর এটা হচ্ছে আড়াআড়ি, এটা কি? আড়াআড়ি। আর এটা কি? সোজা। সোজা হলে কি হবে? আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। টি সমান কত হবে? ডি বাই ভি। সাইন আলফার মান কত হয়ে যাবে তখন? 90 ডিগ্রি হয়ে যাবে, তার মানে 1 হয়ে যাচ্ছে। আর তখন আমাদের এইখানে ডি যে ভি যেটা আসতেছে বা আর যেটা আসতেছে, টি ইজ ইকুয়াল টু ডি বাই আর, টি ইজ ইকুয়াল টু ডি বাই আর, যেটা হবে এটা সমান কত হবে? আমাদের এখানে বলা আছে সোজা পারাপারের সময় যে লব্ধিটা হবে সেটা হবে হচ্ছে ভি স্কোয়ার, সরি এখানে আমি যে জিনিসটা লিখছি সেটা ভুল লিখছি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার রুট দিতে হবে। এটা হচ্ছে ভি স্কোয়ার আর এটা হচ্ছে ইউ স্কোয়ার। তো এখানে ডি বাই আর হবে, অর্থাৎ টি সমান হবে ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। কি ক্লিয়ার? যখন আলফা যখন আমাদের 90 ডিগ্রি হবে তখন ডি বাই ভি হবে। ওকে, তো প্রথম এখানে কি বলছে যে একটা ব্যক্তি দৌড়াচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে, সে বৃষ্টিও পড়ছে লম্বভাবে 3 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে? tan থিটা সমান 3 বাই 3, থিটা সমান কত? 45 ডিগ্রি কোণ। ওকে, দেন এখানে কি বলছে? শিউলি 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এবং সে 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়াভাবে মানে সোজাভাবে বৃষ্টিটা পতিত হচ্ছে। বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে শিউলিকে কত ডিগ্রি কোণটা ধরতে হবে? tan থিটা সমান কত? তার বেগ, তার বেগ কত? 10 মিটার পার সেকেন্ড, আর বৃষ্টির বেগ কত? 30 মিটার পার সেকেন্ড। তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1/3। এটা 2013 সালের দিকে সম্ভবত ক্যালকুলেটর ইউজ করতে দিত, তাছাড়া এটা সম্ভব না। tan ইনভার্স 1/3 18.4, কত আসছে? 18.4। এরকম ম্যাথ কখনো দিবে না, বুঝলা? ক্যালকুলেটর এই টাইপের প্রশ্ন আছে। দেখো, যখনই দেখবে সেম বেগ এবং বৃষ্টিটা কিভাবে পড়ছে? লম্বভাবে পড়ছে, কোনো কথা বাদে কি উত্তর দেখাবো? 45। এবং বা এমন প্রশ্ন দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড বেগে এবং 45 ডিগ্রি কোণে হলে একটা ব্যক্তি 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এবং 40 মিটার 40 ডিগ্রি, সরি 40 ডিগ্রি কোণে সে হচ্ছে কি করছে? ছাতাটা ধরছে, তাহলে বৃষ্টির বেগ কত হবে? কোনো কথা বাদে কত লিখবা? 4 লিখবা। ওকে, এই সিকোয়েন্সটা একটু মনে রাখো। এখন বলছে কি নদীর স্রোতের অনুকূলে ঘন্টায় 24 মাইল যায়, অর্থাৎ ইউ প্লাস ভি সমান 24 মাইল। আচ্ছা, ইউ প্লাস ভি কেন লিখলাম? স্রোতের অনুকূলে মানে কি? তুমি স্রোতের সঙ্গে যাচ্ছ, তার মানে তোমার যে বেগটা, তুমি যে ব্যক্তির যে বেগটা সেটা স্রোতের বেগের সঙ্গে যোগ হচ্ছে।
যখন প্রতিকূলে যাচ্ছ তখন ইউ মাইনাস ভি। আচ্ছা, ইউ মাইনাস ভি সমান কত পাচ্ছি এখানে? 4 মাইল পাচ্ছি। তো নৌকাটিকে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে তাহলে আমরা এখান থেকে যেটা পাবো, আমাদের ইউ এর মানটা বের করে নিই। ইউ সমান কত আসতেছে আমাদের? 28। 28 কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 14 আসে। ভি সমান তাহলে কত হবে আমাদের? 14 থেকে 24 বাদ দিলে, 24 থেকে 14 বাদ দিলে 10 থাকে, তাই তো? ভি 10 আর ইউ হচ্ছে আমাদের কত পাচ্ছি আমরা? 14 পাচ্ছি। তো সোজাভাবে যখন সোজা অপর পারে যখন পৌঁছাবে, অর্থাৎ নৌকাটি কি করছে? নৌকাটি যখন কোন দিকে চালালে আমি হচ্ছে সোজা অপর পারে পৌঁছাবো, মানে আমি যেখানে দাঁড়ায় আছি তার বিপরীতে পৌঁছাবো। কখন? সেটা শর্ত হচ্ছে কজ ইনভার্স, সেই থেটাটার শর্ত হচ্ছে বা আলফার শর্ত হচ্ছে, মধ্যবর্তী কোণ আলফার শর্ত হচ্ছে কজ ইনভার্স আমাদের যে টেন ইনভার্স কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি হবে। কজ ইনভার্স মাইনাস ইউ বাই। এই ম্যাথটার আমরা একটা জায়গায় টুইস্টে ভুল করছি। কোথায় ভুল করছি? এনিওয়ান? এইখানে। এখানে ভি মাইনাস ইউ হবে। কি হবে ভাইয়া? ভি মাইনাস ইউ হবে। কেন ভি মাইনাস ইউ হবে? কেউ কি বলতে পারবা? আশা করি তোমরা বলতে পারবা। ভি মাইনাস ইউ কেন হবে? কারণ তুমি এদিকে যাচ্ছ, স্রোত এদিকে যাচ্ছে, তাই তো? বলতেছে কি 4 মাইলে চলে। তার মানে তুমি এইদিকে তখনই চলতে পারবা যখন তোমার বেগটা বেশি হবে, তাই নয় কি? তোমার বেগটা যখন বেশি হবে। যদি স্রোতের বেগই যদি বেশি হতো, তুমি ওই প্রতিকূলে চলতে পারতা না, তোমার টানেই নিয়ে চলে যেত। তুমি যেমন খরস্রোতা নদীতে, যে নদীর একটু বেগ বেশি, সেখানে গিয়ে একটু সাঁতার কাটার চেষ্টা করো, তোমার টানে নিয়ে যাবে। বাট আরেকটু ধরো যে একটু কম আছে, তোমার সাঁতারের স্পিডটা একটু বেশি, তখন দেখবা যে তুমি ওই সাঁতারটা পাশ কাটে চলে যাচ্ছ অনেক দূর। তো এই জিনিসটাই হচ্ছে এখানে বলতেছে যে প্রতিকূল এবং অনুকূল, তাহলে ভি মাইনাস ইউ। তাহলে এখানে ভি সমান আমরা কত পাচ্ছি? ভি সমান পাবো হচ্ছে 14 আর ইউ সমান পাবো হচ্ছে 10। আর কজ ইনভার্স স্রোতের বেগ বাই নৌকার বেগ, তাহলে কজ ইনভার্স -10 বাই 14, তাহলে 5/7। 5/7 হলে কত হবে আমাদের এখানে উত্তর? কজ ইনভার্স 5/7 কত আসে? -10/14 কত আসে? 135.58। 135.58 মানে কোনোটিই নয়, কোনোটিই। এটা হবে আমাদের উত্তর। নেক্সট, এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা এগুলো করবা, যেখানে প্রবলেম হবে সেগুলো আমাকে জানাবে। এখানকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কোথায় গেল এটা। ওকে, বাকি তিনটা তো করিয়ে দিয়েছি, তোমরা এটা জাস্ট চেষ্টা করবা। নেক্সট, এবার হচ্ছে ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট এবং কার্ল সংক্রান্ত বিভিন্ন জিনিসপত্র সম্পর্কে জানবো। তো গ্রেডিয়েন্ট ভেক্টর রাশি, একটা জিনিস মনে রাখলেই হয়, ডাইভারজেন্স স্কেলার রাশি, বাকি দুইটা কি রাশি? ভেক্টর রাশি। তো গ্রেডিয়েন্টটা কি? নেবলার সঙ্গে আমাদের কি গুণ যাবে? তোমার কোনো একটা ভেক্টর। আর মানে সিম্পল গুণ। ডাইভারজেন্সে কি হবে? স্কেলার গুণ যাবে। নেবলার সঙ্গে স্কেলার গুণ যাবে। আর কার্লে কি হবে আমাদের? নেবলার সঙ্গে আমাদের যেটা যাবে সেটা হচ্ছে ক্রস গুণন। ওকে, ক্রস গুণন যাবে। তো এখানে দেখছি যে গ্রেডিয়েন্ট বিভিন্ন অক্ষের কোনো মানে অপশনগুলো যেগুলো হাইলাইট করা আছে সেগুলো একটু মনে রেখো। কখন সলিনয়েডাল হয়, কখন কি হয়, কার্ল কখন তোমার অঘূর্ণনশীল হয়, যখন আমাদের তাদের কার্ল যখন আমাদের 0 আসবে তখন অঘূর্ণনশীল হবে। এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করো। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জানো কোনটা? এই যেটা, এটা পরীক্ষাতে মিস দিয়ে যাবা না, পারলে এটা মুখস্থ করবা। কার্লের মাধ্যমে প্রাপ্ত ভেক্টরটির মান ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কৌণিক বেগের দ্বিগুণ হয়, এটা মনে রাখবা। তো আমরা কিছু ম্যাথ করব। এই ম্যাট্রিক্স এই ভেক্টরটি আমাদের কি বের করতে বলছে? ডাইভারজেন্স বের করতে বলছে। তাহলে ডেল
xi প্লাস ডেল এক্স জে প্লাস y ডেল জেড কে দেওয়া আছে, এর সঙ্গে আমাদের ডট গুণন কারে করতে হবে? xi yj প্লাস 2k, তাই তো? তাহলে এখন বলো তো ভাইয়া, এখানে কি কি হতে পারে? এখানে যেটা হবে যে এটার সঙ্গে এটাকে গুণ দেব, কারণ জানি যে সমজাতীয় গুণন এই ডট গুণনে গুণ হয়, তাছাড়া বাকি গুণনের গুণফল কি হয়ে যায়? জিরো হয়ে যায়। তাহলে এটার এটাকে করলে কি হবে? ডেল এক্স প্লাস ডেল ওয়াই প্লাস ডেল জে ডেল টু ডেল জেড। কোনো ধ্রুবককে যদি আমরা কোনোদিন অন্তরীকরণ করি তাহলে সেটা সমান কত আসে? জিরো আসে। সেম ওয়ান, সেম ওয়ান, এটা ওয়াই, 1 1 0, তার মানে এটা কত আসবে? আমাদের ডাইভারজেন্স 2 আসবে। তো আমাদের ডাইভারজেন্স, কার্ল এগুলো থেকে ক্লিয়ার হয়ে গিয়েছে। তো কার্ল থেকে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে কার্ল ধরো যে দেওয়া আছে যে কার্ল শূন্য হলে সেটা কি অঘূর্ণনশীল নাকি ঘূর্ণনশীল নাকি কি হবে বলতো? অঘূর্ণনশীল, তাই তো? তো আমাদের এখানে একটা শর্টকাট আছে, ট্রিক্স আছে এখানে, যে কোনটা ভেক্টর রাশি আর কোনটা স্কেলার রাশি সেটা নিয়ে এই ট্রিক্সটা আমরা নিলেই হয়ে যাবে। আর এটা যেখানে আলোচনা করছি এটা হচ্ছে ভেক্টর, সবগুলো ভেক্টর। ভবে, ভবে মানে হচ্ছে ভরবেগ, ভর বেগ। আচ্ছা আমি কালারটা চেঞ্জ করি। এখানে বে মানে কি, ব মানে কি, এখানে বেগ। ভবে সব প্রিয়তম ভাষা টুনি রে তিতা প্রেমে, মানে প্রেমে ভাষা যাবে না। প্রেমে যদি তুমি পড়ো, শতকরা 99.99% টাইমে, ম্যাক্সিমাম টাইমে যেটা হয়, ছেলেরা অ্যাডমিশনে ভালো করতে পারে না। প্রেম থেকে দূরে সরে আসো, তোমার রিজিক যেখানে আছে সেখানে তোমার বিয়ে হবেই। সব, সব থেকে স্মরণ, ব থেকে কি হবে? বল, তাই তো? প্রিয়তম কি? প্রাবল্য। প্রি মানে কি? প্রাবল্য, সব ধরনের সকল প্রাবল্য। ও থেকে ওজন, ত থেকে ত্বরণ, আর ম থেকে এটারই বিপরীত কি? মন্দন। ভাসে, ভা থেকে কি? ভাসবো আমি কোথায়? কোথাও না। ভা থেকে কি? ভ্রামক, ভ্রামক। এখন এখানে এনবি করো, সব ভ্রামক না, শুধু জড়তার, সব ভ্রামকই হচ্ছে তোমার ভেক্টর রাশি, বাট শুধু জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক যেটা নিউটনের বলবিদ্যা আমরা আলোচনা করব, এটা কি? স্কেলার। ভাসে, ভাসে মানে কি দেখলাম আমরা? সে মানে সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক। টুনির, টুনির মানে কি হবে আমাদের? টুনির মানে হচ্ছে টর্ক। এই টুনির মানে কি হচ্ছে আমাদের? টর্ক। তিতা প্রেমে, তো থেকে তড়িৎ ক্ষেত্র, তিতা প্রেমে মানে তড়িৎ ক্ষেত্র। আর এখানে তিতা মানে কত? তড়িৎ ক্ষেত্র আসতেছে। তিতা মানে কি আসতেছে আমাদের? আচ্ছা এটা কি হয়ে গেল? এটা কত দেখি, তড়িৎ ক্ষেত্র হয়ে গেল। আর এটা হচ্ছে আমাদের তিতা মানে তড়িৎ ক্ষেত্র পেলাম। আর প থেকে কি? পৃষ্ঠটান, পৃষ্ঠটান। আর ম থেকে কি? ম থেকে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এখান থেকে এমসিকিউ প্রায়ই আসে। তো এখন তোমাদেরকে কিছু কথা আমি বলবো, সেটা ভালো করে নোট করে নাও। আমাদের ক্লাস শেষ। এখন তোমাদের যে কথাটুকু বলছি ভাইয়া, ক্লাসটুকু শেষ করলে, অনেক ধৈর্য সহকারে শেষ করছো, বা এখন তোমার যে কাজটা সেটা করতে হবে কি, ক্লাসে যা যা ম্যাথ করিয়েছি সবগুলো ম্যাথ অন্তত একবার করে প্র্যাকটিস করবা। পুরো ক্লাস লেকচারটা একবার দেখার পর তোমার কাছে যেই মেইন বই থাক না কেন, আমির হোসেন স্যার থাক, ইসাক স্যার, মানে যারই থাক না কেন বই, তো তার কি করবা? তার ওই অধ্যায়ের শেষে যতগুলো এমসিকিউ আছে সবগুলো সলভ করবা। এটাই এনাফ, আর কিচ্ছু লাগে না। এটাই এনাফ। বইয়ের সকল এমসিকিউ গুলো সলভ করবা, এটাই এনাফ। আর আমাদের পরীক্ষাগুলো খুব সিরিয়াসলি ভাবে দিবা। দ্যাটস ইট। তাহলে ক্লাস স্লাইড গেল, তোমার কাছে যে মেইন বইটা আছে সেই মেইন বইয়ের হচ্ছে সকল, মানে এমসিকিউ যেটা অধ্যায় ভিত্তিক, সেই এমসিকিউ গুলো শেষ করবা।
দেন আমাদের পরীক্ষাটা খুব সুন্দরভাবে দিবা। দ্যাটস ইট। তো কোনো প্রবলেম থাকলে অবশ্যই গ্রুপে জানাবা, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করবো। ওকে? তো বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।